মুখ্যমন্ত্রীর নির্দেশে 10 দিনের মধ্যেই বাজার দর কমাতে হবে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই টাস্ক ফোর্স, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। সবজির দাম অতিরিক্ত নিলে চলছে ধমক, ব্যবসায়ীদের জেলে ভরে দেওয়ার হুমকি। তবে বিগত কয়েকদিন ধরে বাজার পরিদর্শনের জেরেই দাম কমতে শুরু করেছে। নজরদারি থাকলে যে বাজার দর নিয়ন্ত্রণে থাকে তেমনটাই মানছেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। নজরদারির অভাব এতদিন ছিল আকাশ ছোঁয়া বাজার দর। লেক মার্কেট আজকের বাজার দর: বেগুন 120 টাকা কেজি, টমেটো 70, উচ্ছে 60, লাউ 40 থেকে 50, গাজর 60, পটল 40, ক্যাপসিকাম 80, ব্রোকলি 400, বিনস 100, বরবটি 60, শসা 40 থেকে 60, কুমড়ো 25, চিচিঙ্গা 50, কাঁচা লঙ্কা 100। করতে পারে, সেটা তাদের কথা। আমরা কেন নামিনি তার বড় কারণ হচ্ছে এই রাজ্যটা 10 কোটি 30 লক্ষ মানুষ, এত লোকের ব্যাপার, এত অসংখ্য মানুষের এখানে দুম করে আমরা ইচ্ছা করলাম নেমে গেলাম, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সমস্ত দায়টা তাদের ওপর। আরে আমার কথাটা বলতে দিন, প্রশ্ন করেছেন উত্তর শোনার ধৈর্য রাখুন। তা প্রশাসনটা পিরামিডের মতো, জানেন তো, পিরামিড এরকম নিচেরটা চওড়া ফ্ল্যাট, ওপরটা সরু। তো ওপর থেকে নির্দেশ না হলে নিচের তলায় গিয়ে যদি কোনো অসুবিধা হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্য এখন লেট হলেও প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী অনেক বকাঝকা দিয়েছেন, আমরা বেরোই বলে। হ্যাঁ, এখন বাজার কমেছে। নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটার বাজার একদম অনেকটা কমে গেছে, 25% কমে গেছে। এখানে এসে দেখছি বাজারের দাম, আমাদের কাছে অনেক অভিযোগ এসছে যে লেক মার্কেট আর গড়িয়াহাট মার্কেট, সে ব্যাপারে আমরা বারবার বলেছি যে এগুলো কমাতে হবে, না কমালে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। এই মানুষ ঠকিয়ে ওই 32-34 টাকার ভেন্ডিটা এখানে বেচছে 60 টাকা 65 টাকা, প্রায় 80% 90% মার্জিন করে বেচছে। এদের তো কোনো ভাড়া নেই, এদের ট্রেড লাইসেন্স নেই, এদের কিছুই নেই, ফুটের ওপর বসে আছে, সুবিধা নিচ্ছে, সরকারের সুবিধা নিচ্ছে মানুষের, আর মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। এইটা আমরা বলে যাচ্ছি যে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে বিপদে পড়বে। একটা অভিযোগ বারবার আসছে, আপনারা যখন আসছেন তখন দাম কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানে যে লোকাল থানা আছে আমাদের টালিগঞ্জ পিএস, এটা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সকালবেলা ওসি টালিগঞ্জের সঙ্গে কথা হয়েছে, ওরা এখানে নজরদারি করবে। আমরা এই দুটো বাজার টার্গেট করেছি, এখানে যদি না কমে তখন যা ব্যবস্থা নেওয়া ব্যবস্থা।